এসবের আমরা কিছুই জানি না। তোর মতো বেঈমানের কথা বিশ্বাস করতে হবে? তুই সব জানিস, তুই জেনে শুনে আমার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। মা তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? এই তুই চুপ কর। এই মেয়ের সাথে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। এরা হচ্ছে একটা বিশ্বাসঘাতক। চল বাড়ি। মা আম্মা আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনবো না, চল এখান থেকে। তোমাদেরকে কত অপমান হয়েছে, তোর জন্য কেন অপমান হবো রে মা? এটা হচ্ছে ফেটোয়া। আল্লাহ যাকে দেবে তাকে ভোগ করতে হবে। জানো মা, আমার ভাগ্যটাই খারাপ। তোকে মনে আমি কোনোদিন পাবো না। কাঁদিস নে মা, সব ঠিক হয়ে যাবে। আমি ভাবতেও পারি আমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু চাই না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমাকে কোনোদিনই মেনে নেবে না। আর মেনে নেবেই বা কেন বলো? যে মেয়ে কোনো সন্তান হবে না, সে মেয়েকে কি কেউ কখনো ঘরের বউ করে নিয়ে যায়? জানি কেউ নিয়ে যাবে, তোমার জন্য আমার বাড়িতে আমি সবাইকে বুঝেছি, কেউ আমার কথা শোনেনি, তাই আমি নিজে চলে এসেছি। চল চল, আজকে আমি তোমাকে বিয়ে করবো। বিয়ে তো করবো, কিন্তু তোমার আব্বা? কোনো কিন্তু না, আবার ঠিক মেনে নেবে। চলো চলো, আর দেরি করো না। দেখো, তোমার ছেলে যেমন ওই মেয়েকে বিয়ে করেছে, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেব না। তুমি এক্ষুনি ওদের রাস্তা মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তায় ঘুরছে, আসতে বলেছে আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না, আব্বা ভাবো, বৌমাকে নিয়ে চলে এসেছি। হি দিদি, আমার বৌমা কাছে কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে। কি গো